নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ঝর্ণা কোচিংয়ে। বন্ধুরা, গত দু ক্লাসে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট স্টার্ট করেছিলাম। কম্পাউন্ড ইন্টারেস্টের দুটো ক্লাস আমি নিয়েছি, যেখানে প্রথম ক্লাসে আমি পুরো কনসেপ্টটা কম্পাউন্ড ইন্টারেস্টে ডিসকাস করেছিলাম, আর সেকেন্ড ক্লাসে কিছু কোয়েশ্চেন করিয়েছিলাম। তো সেটাকে কন্টিনিউ করতে আজকে থার্ড পার্ট নিয়ে এসেছি। এই পার্টের মধ্যে দেখবো যদি কিছু নতুন টাইপের যতগুলো টাইপ পসিবল আমি সেই টাইপ ওয়াজ করাচ্ছি। তো আজকে দেখা যাক কতগুলো টাইপ কমপ্লিট করানো যায়। তাহলে বন্ধুরা চলো দেরি না করে স্টার্ট করা যাক। তাহলে আজকের প্রথম কোশ্চেন লেখো। আমি আশা করছি যে আমি যে দুটো পার্ট করেছি তোমরা সেটাকে ভালো করে দেখেছো, আর সেখানে ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট যেগুলো তোমাদের হয়তো জানা ছিল না বা জানা ছিল, দু ক্ষেত্রে। যাদের জানা ছিল না তারা তো নতুন কিছু শিখলে, আর যাদের ছিল তারা একবার ভালো করে এটাকে রিভিশন করলে। তাহলে আজকে সেখান থেকে আবার স্টার্ট করা যাক, যেখানে লাস্ট আগের দিন শেষ করেছিলাম। তাহলে দেখো, আচ্ছা এটা নতুন টাইপ করো, যেখানে রেট চেঞ্জ থাকবে, ঠিক আছে? আমার ঠিক মনে নেই যে কতগুলো টাইপ আমি করেছিলাম। তো আজ থেকে যতগুলো কোশ্চেন করাবো সব প্রতিটা কোশ্চেনের একটা কিন্তু টাইপ হবে, তোমরা সেই হিসাবে কিন্তু ওয়ান বাই ওয়ান লিখবে। যেমন কোশ্চেন দিয়েছে ক্যালকুলেট সিআই ফর 2 years on 80,000 at 5% for first year and 10% for second year। তাহলে আমাদের কাছে এই প্রশ্নটা আছে, ঠিক আছে? এখানে কি হলো, একটা নতুন টাইপ ধরো না, যেখানে 2 বছরের সিআই ক্যালকুলেট করতে বলেছে, কিন্তু রেটটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। রেট এখানে একই নেই। তো প্রথম বছরে 5% রেট দিয়েছে, সেকেন্ড ইয়ারে 10% রেট দিয়েছে। তাহলে আমাদের এরকম যদি প্রশ্ন কখনো আসে, আমি সবসময় চেষ্টা করি যে প্রতিটা টাইপ কভার করানোর। তো এরকম টাইপের কোশ্চেন কখনো কখনো এক্সামে দিয়ে দেয়, তখন আমাদের একটু কনফিউশন হয়ে যায় যে আমরা এটাকে কীভাবে সলভ করবো। কম্পাউন্ড ইন্টারেস্ট খুব ইজি প্রসেস, আজকের ক্লাস দেখলে তোমরা হয়তো খুব ইজিলি এটাকে বুঝতে পারবে। তাহলে দেখো কী করে এটা সলভ হবে। কিচ্ছু না, এটাকে আমি তোমাদেরকে দুভাবে করে দেখাচ্ছি, কারণ উপায় তো প্রচুর আছে। তো যে যে দুটো উপায় আমাদের প্রথম মাথার মধ্যে স্ট্রাইক করতে পারে এরকম প্রশ্ন দেখলে, আমি সেই দুটোই কমন যাতে সবাই করতে পারে সেগুলো ট্রাই করব। তো যদি প্রিন্সিপালকে আমি রাখছি এখানে 80,000, তোমরা এখানে প্রিন্সিপালকে 100 ধরে করতে পারো, ঠিক আছে? তো আমি ডাইরেক্ট প্রিন্সিপালটার উপরেই করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এর প্রথম বছরে 5% রেট দিয়েছে। তাহলে দেখো 5% রেট যদি মুখোমুখি বের করতে যাও কি করতে হবে, প্রথমে 10% বার করো। 10% কত হবে, সে একটা শূন্য বাদ চলে যাবে, 8,000। এবারে 5% তার অর্ধেক, তাহলে 4,000। এইভাবে তোমরা কিন্তু ওরালি করতে পারবে, ঠিক আছে? পার্সেন্টেজ যত বেশি ক্যালকুলেশন করবে তত কিন্তু এই সমস্ত ক্যালকুলেটিভ পার্টগুলোতে স্ট্রং হবে। যেগুলো আমরা পেন দিয়ে করি জেনারেলি, কারণ আমরা ব্রেনটাকে ইউজ করতে চাই না। যদি একটু ব্রেনটাকে ইউজ করতে শেখো তাহলে পেন লাগবে না। হ্যাঁ, প্রথম প্রথম প্রবলেম হবে। প্রথম প্রথম যখন একবার যখন এই প্রসেসটা পুরো মাথার মধ্যে সেট হয়ে যাবে না, এটা প্র্যাকটিস হয়ে যাবে, তখন কোশ্চেন দেখি আনসার বার করার একটা মোটামুটি তোমাদের অ্যাটিটিউড তৈরি হয়ে যাবে। আর এটা একটা খুব ভালো পজিটিভ অ্যাটিটিউড। যে কোনো ক্যালকুলেশন যদি তোমরা প্রথম আগে ওরাল ট্রাই করো যে এটা হচ্ছে কিনা দেখি, পেন তো আছেই, তো লাস্ট স্টেজ। আর যদি আমরা একটু ওরাল ট্রাই করি তাহলে কিন্তু খুব ইজিলি করা যায়। তাহলে দেখো 80,000-এ 5% 4,000 হয়ে গেল। এবার আমি কি বলেছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্টে এইটা প্রিন্সিপাল, এইটা যদি আমি ইন্টারেস্ট করি তাহলে দুটোকে অ্যাড করলে অ্যামাউন্ট চলে আসে। তাহলে এখানে অ্যামাউন্টটা এখানে কত চলে আসবে, 84,000। আর আরেকটা আমি থিওরি বা একটা প্রপার্টি করেছিলাম যে ফার্স্ট ইয়ারের এন্ডে যে অ্যামাউন্ট হবে সেটাই কিন্তু সেকেন্ড ইয়ারের স্টার্টিংয়ে প্রিন্সিপাল হবে। তাহলে এই 84,000টা কিন্তু এখানে প্রিন্সিপাল হয়ে যাবে। এবারে এর 10% বার করতে বলেছে। তাহলে দেখো এর 10% কত হবে, 8400। তাহলে এটা এগুলো সিআই, যদি অ্যামাউন্ট জিজ্ঞেস করে তাহলে কত হবে, তখন অ্যামাউন্ট জিজ্ঞেস করেনি, এখানটা সিআই জিজ্ঞেস করেছে। তাহলে এখান থেকে 8,400 আর এখান থেকে 4,000, এই দুটোকে অ্যাড করলে তোমার উত্তর পেয়ে যাবে। 2 বছরের সিআই যদি জিজ্ঞেস করেছে 4,000
8,400, তো 12,400। এটা তোমাদের উত্তর। এটা প্রথম উপায়। বা যদি এখানে অ্যামাউন্ট বার করতে চাও তাহলে 84 8 কত হবে? 92। 92,400। তাহলে এই 80,000 টাকাটা তোমার 2 বছর পর এই টাকায় চলে আসবে। টোটাল গ্যাপটা বার করবে, এইটা চলে আসবে। ঠিক আছে, যদি এখান থেকে ব্রেক করে না করতে চাও, এখান থেকে এটা বাদ দিলেও এই টাকাটাই চলে আসবে। তাহলে এটা তোমরা ভালো করে নোট করো, ভালো করে দেখো, 5 সেকেন্ড 10 সেকেন্ড টাইম নাও, তারপর আমি তোমাদেরকে নেক্সট উপায়টা বলছি। তাহলে আমি আশা করছি তোমরা সবাই এই প্রসেসটাকে ভালো করে নোট করে নিয়েছো। তাহলে এবার আমি নেক্সট প্রসেসে আসছি তোমাদের জন্য, দেখো ভালো করে অবজার্ভ করো। যেটা নেক্সট প্রসেস সেটা খুব ইজি, এর থেকেও ইজি। আমরা প্রফিট লসে বা যখন আমরা পার্সেন্ট করছিলাম তখন হয়তো আমরা তোমাদেরকে ভালো করে বলেছিলাম যে যদি আমার কাছে 2% আছে, আর যদি আমাকে এই 2%-এর নেট বের করতে হয়, তাহলে আমরা কি করতাম? a প্লাস বি প্লাস ab বাই 100 করতাম। তো এখানে তোমার কাছে a এর মান দেওয়া আছে 5% আর b এর মান দেওয়া আছে 10%। ঠিক আছে, তো যদি আমরা এই দুটোর নেট করি তো কি হবে দেখো, 5 প্লাস 10 প্লাস 5 ইন্টু 10 বাই 100। তাহলে এখান থেকে তো 15 চলে এলো, আর এখান থেকে কত আসবে? 50/100 মানে 0.5। তাহলে 15.5% হয়ে যাবে নেট ইফেক্ট। তাহলে যদি আমি এই 80,000 টাকার ডাইরেক্ট 15.5%-এ বের করে দিই, তাহলে আমার সিআইটা বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো কি হবে এখানে। যদি 2 বছরের সিআই বের করতে বলেছে, তাহলে 80,000 দেখো 15.5 না লিখে এটাকে 31/2 করে দাও, হোল্ড। তো 15.5 না করে আমি কি করলাম, 31/2। তাহলে আমার গুণ করতে দেখো ইজি হবে। ঠিক আছে, তোমরা কিন্তু 15.5 করেও করতে পারো। তো যখন এটাকে কাটবো, দেখো নিচে একটা কিন্তু 100 এখানে বসাতে হবে, যেহেতু পার্সেন্টেজ আছে। তো 100 বসালে এই দুটো শূন্য কেটে যাবে। তাহলে আলটিমেট কি পড়ে রইলো? 400 ইন্টু 31। তো 31-কে 4 দিয়ে গুণ করো, 4 × 4 4 × 3 = 12, আর এই দুটো শূন্য এখানে বসে যাবে। তাহলে এইটা হলো আমাদের নেক্সট প্রসেস, যেখানে আমরা রেটের নেট ইফেক্ট বের করে কিন্তু আমরা এই কোশ্চেনটা করতে পারি ইজিলি। ঠিক আছে, এইটা হলো আমাদের নেক্সট প্রসেস। তো তোমরা এইভাবেও করতে পারো, বা আগে যেটা করলাম সেভাবেও করতে পারো, দুভাবে কিন্তু এই অঙ্কটা হবে। তো এইটাকে তোমরা একবার নোট করো, তারপর আমি নেক্সট কোশ্চেনে আসছি। তাহলে তোমরা নোট করে নিয়েছো আশা করছি। তাহলে আজকে নেক্সট কোশ্চেন করাবো, বা নেক্সট টাইপ বলতে পারো, বা এর মধ্যেই একটা সাব টাইপ, যে কোশ্চেনটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রবলেম হয় সলভ করতে, যেখানে রেট মান্থলিতে আসে। দেখো কোশ্চেনটাকে ভালো করে দেখো কি বলেছে এখানে। এখানে প্রিন্সিপাল দিয়েছে 80,000। তাহলে এখানে প্রিন্সিপাল দিয়েছে 80,000, টাইম দিয়েছে 1.5 ইয়ার, রেট দিয়েছে 4%। এখানে বলেছে যে অ্যামাউন্ট কত হবে 1.5 বছর পর 4% রেটে 80,000 টাকার উপরে অ্যামাউন্ট কত হবে। তো দেখো এই কোশ্চেনটা করার আগে এখানে ছোট্ট একটা কনসেপ্ট তোমাদেরকে ভালো করে জানতে হবে, যেখানে টাইম যদি এরকম পয়েন্ট ফ্র্যাকশনে থাকে, যদি কমপ্লিট ইয়ারে না থাকে, একটা পার্টিকুলার ফ্র্যাকশনে থাকে, তখন আমরা কি করে অঙ্কগুলো সলভ করবো, এই টাইপের অঙ্ক। তো দেখো এইটা আমি তোমাদেরকে আগে বেসিক একটা উপায় বলছি, যে যদি টাইম মনে করো আছে 1 ইয়ার আর 6 মান্থ, ঠিক আছে, তো প্রথম বছরে তো রেট 4%ই হবে, সেকেন্ড ইয়ারে কি হবে, রেটটা 2% হয়ে যাবে। কারণ যেহেতু টাইমটা হাফ হয়ে গেল, ঠিক আছে, যদি 4% ইয়ারলি হয় তাহলে 6 মাসে কত হবে, 2% হবে। যদি এখানে 3 মাস থাকতো তো এটা 1/4 হচ্ছে, তো রেটটাও 1/4 হয়ে যেত। ঠিক আছে, তো এর উপরে আমি একটু পরে ভালো করে ডিসকাস করব, যখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যত মাসে কম্পাউন্ডিং হোক, তাহলে ম্যাক্সিমাম তো 12 যাবে, 12-র উপর যাবে না। কারণ এখনকার যে কোশ্চেনগুলো তৈরি হচ্ছে সেখানে 5 মান্থ কম্পাউন্ডলি আসছে, 7 মান্থ আসছে, 8 মান্থ আসছে। তো ওগুলো আমি একটু পরে তোমাদেরকে ভালো করে চার্ট বা পয়েন্ট ভালো করে ডিসকাস করে দিচ্ছি। আপাতত
যদি এরকম কখনো অঙ্ক আসে যেখানে 1.5 বছর, 2.5 বছর, 3.5 বছর আসে, তখন কি করে করবে? তো দেখো, প্রথম বছর রেট 4 থাকবে, সেকেন্ড ইয়ার রেট হাফ হয়ে যাবে, কারণ টাইমটা কি হলো, হাফ হয়ে গেল, এইটাও হাফ হয়ে যাবে। এবার তোমার কাছে এইটা এ আর এইটা বি, তখন কি করবে? তখন আমরা এটাকে কি করে সলভ করবো? তখন আমরা ওই প্রসেস অ্যাপ্লাই করে দেবো, a প্লাস বি এ বি বাই 100। তাহলে দেখো 4 প্লাস 2, 4 ইন্টু 2 বাই 100, তাহলে এখান থেকে 6 চলে এলো। এবার 8 বাই, তাহলে টোটাল রেট কি হয়ে গেল, নেট ইফেক্ট 6.08%। এবারে এই 80,000 টাকার এত পার্সেন্ট বের করলে তোমার উত্তর। তো এটা বার করা খুব ইজি, দেখে নাও। এই পার্সেন্টের জন্য আমি এখানে করে দিচ্ছি সিআই কি বেরোবে, তোমরা মানে বুঝতে পারবে না। পার্সেন্টটাকে সরিয়ে নিচে একটা 100 বসবে, তার জন্য এই দুটো শূন্য কাটবে, এবং এখানেই কেটে দিলাম। আর এই পয়েন্টটাকে ওঠালে আর দুটো শূন্য কেটে যাবে, ঠিক আছে? তাহলে এবার কি পড়ে রইলো, 8 ইন্টু 608, তখন 8 ইন্টু 600 কত হয়, 4800, 8 ইন্টু 8 64। তাহলে তোমাদের উত্তর রয়ে গেল 4864। তোমরা দেখো, নিয়ে আমাকে বলো যে তোমাদের কীরকম লাগলো, কীরকমভাবে অঙ্কটা আমি করলাম। দেখো খুব ইজিলি, কারণ রেট নিয়ে, রেট যখন এরকম টাইমে থাকে, ফ্র্যাকশনে থাকে টাইমটা, তখন অনেকের প্রবলেম হয় সব অঙ্ক সলভ করতে। তো যদি তোমরা এইভাবে এই প্রসেস ফলো করে সলভ করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না, ইজিলি তোমরা কোশ্চেনকে উইদিন 30 থেকে 20 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। এটা একটু পয়েন্টে বেরিয়ে গেলো বলে টাইম লেগে গেলো, যদি ঠিকঠাক বেরোতো তো আরও তাড়াতাড়ি অঙ্ক আমরা করতে পারতাম, ঠিক আছে? তাহলে দেখো একবার তোমরা স্ক্রিনশট নাও, এটাকে নোট করে নাও ভালো করে, আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি। আচ্ছা, এখানে চেয়েছে অ্যামাউন্ট, না আমরা খালি রেটটা বার করলাম, ইন্টারেস্টটা বার করলাম, তো অ্যামাউন্টটা করে দাও। তাহলে দেখো 80,000, তো 84,869 হবে, ইন্টারেস্টটা খালি অ্যাড হয়ে যাবে। এগুলো আমাদের অ্যামাউন্ট। তো দেখে নাও তোমরা। তাহলে আমি আশা করছি তোমরা এই অঙ্কটা ভালো করে নোট করে নিয়েছো। এবার আমি নেক্সট টাইপে আসছি, ঠিক আছে? দেখো যে কোনো অঙ্কই থাক, যদি আমাদের একটু কনসেপ্ট ভালো থাকে, তাহলে কোনো অঙ্কই তোমাদের আটকাতে পারে না, ঠিক আছে? এবার দেখো নেক্সট টাইপ কি আসছে দেখি। হুম, বলেছে প্রিন্সিপাল দিয়েছে এখানে তোমাদের 4,000 টাকা, রেট দিয়েছে 5%, আর বলেছে ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, তাহলে বলেছে সিআই কত হবে, ঠিক আছে? তো দেখো, এইবারে সেই কোশ্চেনটা এলো, যে কোশ্চেনটা আমি তোমাদেরকে বললাম যে করে দিচ্ছে। এই জায়গাটা অনেকের প্রবলেম হয়, হাফ ইয়ারলি দিয়ে দেয়, কোয়ার্টারলি দিয়ে দেয়, ঠিক আছে? এখন তো আবার 8 মান্থলি, 5 মান্থলি আসছে, যে যখন 2025-24-এর কোশ্চেন যখন তোমরা দেখবে এসএসসি সিজিএল বা রেলওয়ে বা স্টেট গভর্নমেন্টে, তো অত ডিফিকাল্টি জিজ্ঞেস করে না, বাট জেনারেলি ওখান থেকে কোশ্চেনকে কপি করা হয়। যখন করবো তখন সবটাই করে নেবো, যদি ইন ফিউচার কখনো আসে, তাহলে যেমন আমাদের কোশ্চেন করতে কোনো প্রবলেম না হয়। দেখো, হাফ রেট সব থেকে ইজি, মানে আমি একটু আগেই বললাম, যদি মনে করো রেট তোমাকে দেওয়া আছে 5%, এটা ইয়ারলি, তাহলে যখন রেট আমার হাফ ইয়ারলি হবে, এর ঠিক হাফ হয়ে যাবে, ঠিক আছে? এটা সব থেকে ইজি। যদি কোয়ার্টারলি দেয়, কারণ এখানে দেখো, এখানে 12 মাসের গল্প আছে, এখানে 6 মাসের আছে, ঠিক আছে? এখানে আর কোনো প্রবলেম নেই, যখনই টাইমটা তোমার অর্ধেক হবে, তখন রেটটা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। এবার যখন মনে করো যদি কোয়ার্টারলি বলতো, যদি তোমাকে ধরো রেট দিয়েছে 12% ইয়ারলি, এখানে না,
রেট তোমাকে মনে করো যদি চাইলো কোয়ার্টারলি, তো এখানে 12 মাস, কোয়ার্টারলি মানে কত হয়? 3 মাস হয় না 4 মাস হয়, কে বলবে? আশা করি তোমরা কোয়ার্টারে ভালোই মানে জানো, যতটা আমার মনে হয়। দেখো, এই পার্টটা হচ্ছে 1 কোয়ার্টার। এরকম কতগুলো পার্ট পড়বে? 4টা। 3 3 3 3, তবে 3 4 12 হয়। তো কোয়ার্টারলি 3 মাস হবে। দেখো এটা দেখেন, এটা কত হচ্ছে? এটা 1/4 হচ্ছে না? এটা তো 1/4 হবে। ঠিক আছে, শুধু দেখবে টাইমটা কত টাইমস হচ্ছে, তত টাইমস রেটটা হয়ে যাবে। ঠিক আছে, এটা যে রেটটা হচ্ছে এইভাবে, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখার আছে, যে তখন আমার যে সাইকেলটা নেব 3 মাস করে, যদি আমাকে বলা হয় 1 বছরের কত রেট হবে, তো 3 মাস করে কিন্তু এটা 4 বার চলবে। যদি এটাকে তোমরা ইয়ার ধরে নাও বা সাইকেল ধরে নাও, তো এটা কিন্তু তোমাকে 3% রেটে 4 বার বের করতে হবে। যেমন এখানে হাফ ইয়ারলি হয়েছে না, তো এটা আমাকে 2 বার নিতে হবে। এইটা হলো এই রেটের ক্লাসিফিকেশন। রেটটাকে কখন যদি এরকম দিয়ে দেয়, কম্পাউন্ড, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, হোয়াট এভার দিয়ে দেয়, যদি 8 মান্থলি দেয়, ধরো এখানে আমি এটা দেখিয়ে দিচ্ছি, তোমার কাছে রেট আছে 24%। ঠিক আছে, এটা ইয়ারলি দিয়েছে, তোমাকে এখানে বলছে 8 মান্থলি। তো দেখো এইটা এর কত টাইমস, যদি 12-র সঙ্গে আমি 2-এর 3 মাল্টিপ্লাই করি, তাহলে 8 চলে আসছে। এর সঙ্গে 2-এর 3 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে? 16 মাস হয়ে যাবে, মানে 16% হয়ে যাবে। টাইমটা দেখবে যত টাইমস মাল্টিপ্লাই হবে, রেট কিন্তু টাইমস নিউ মাল্টিপ্লাই হয়ে বেরিয়ে যাবে, সেটা কিন্তু নিউ রেট হয়ে যাবে। এবার এটা রেট পেয়ে গেলে, এবার দেখবে যে যদি তোমাকে বলেছে 2 বছরের, যদি এখানে 2 বছরের কোনো সিন থাকে, তাহলে 8 মাসকে কতবার চালাবে যে 2 বছর আসবে? 8 মাস, 8 মাস, এটা 3 বার চলবে। 8 8 8, টোটাল 24 মাস আসতে হবে, তবে তো 2 বছর হবে। তো এই দুটো ফ্যাক্টর কিন্তু মাথায় অলওয়েজ রাখতে হবে, যখন আমরা এরকম হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, কম্পাউন্ডলি কিছু ডিল করবো বা কোশ্চেন চলে আসবে, তাহলে আমাদের পুরো চারটা হলো ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা এটা ভালো করে নোট করে নাও, আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, তারপর আশা করি তোমাদের এই ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, তারপর আমি কোশ্চেনটা আসছি। আশা করি তোমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, যত মাস দেবে, আমি এখানে 2-3টে কোশ্চেন তোমাদেরকে করিয়ে দেবো এই রিলেটেড, বাট যখনই দেখবে যে যত মাস আসছে, আমি তোমাদের কনসেপ্টটা শেয়ার করে দিলাম, কারণ কনসেপ্টের উপর সব কিছু তৈরি হয়। যদি একবার কনসেপ্টটা ভালো করে বুঝতে পারো, তাহলে সব বুঝতে পারবে। যত মাসেই দেখবে 12 থেকে সেটা কত গুণ। যদি এখানে মনে করো 5 মান্থলি দিয়ে দিল, তো 12-র সঙ্গে যদি আমি 5-এর 12 মাল্টিপ্লাই করে দিই, তবে তো 5 মাস আসবে। যদি মনে করো এই কোশ্চেনে থাকতো এখানে যে টাইম তোমার মনে করো দিয়ে দিল 1.5 ইয়ার। ঠিক আছে, এটা 5 বাদ দাও, তুমি এটা করে নাও, 1.1-এর 4 ইয়ার, এরকম টাইম দিয়ে দিল। ঠিক আছে, আর তোমাকে রেট বলে দিল 5 মান্থলি কম্পাউন্ডেড। তো প্রথমে তুমি টাইমটাকে তো 12-র সঙ্গে কম্পেয়ার করে দেখে নিলে যে এটা 5-এর 12 হবে। এবারে মনে করো তোমাকে রেটটা দেওয়া আছে এখানে, রেটটা কি থাকবে? ধরো না তোমাকে রেট দিয়ে দিয়েছে 36%, তোমাকে বলছে 5 মান্থলি কম্পাউন্ড করতে, তো তোমার তখন যখন তুমি টাইমটাকে এইভাবে মাল্টিপ্লাই করলে, রেটটাও সেম মাল্টিপ্লাই করবে, তখন রেট হয়ে যাবে 15%। এই 15% কতবার চলবে এটা টাইম বলবে। এটাকে যখন তুমি লিখবে, তো এটা 15 মাস আসবে, কারণ এখানে 12 মাস, আর এখানে 1/4 মানে তারও 3 মাস অ্যাড হয়ে যাবে। এই 15 মাসটাকে তোমাকে 3 বার ভাগ ভাগ করতে হবে, 5 মাস করে। তাহলে এখানেও 15, এখানেও 15, এখানে 15, তখন 15%-এর উপর তোমাকে 3 বার 3টে সাইকেল কমপ্লিট করতে হবে। এই হলো এই হাফ ইয়ারলি, কম্পাউন্ডলি, 5 মান্থলি, 8 মান্থলি, 7 মান্থলি, যত মান্থলি আসো, কোয়ার্টারলি,
যদি এই প্রসেসটা ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের কখনো কোনো এরকম টাইপের কোশ্চেনের প্রবলেম হবে না, ঠিক আছে? তো আমি এত টাইম এই জন্য নিলাম যাতে তোমাদের মাথার মধ্যে এই জায়গায় ভালো করে ঢুকিয়ে দিতে পারি এটা কি করে হচ্ছে। আগে টাইম দেখবে, টাইম দেখে রেটটাকে সেম হিসেবে মাল্টিপ্লাই করলে আমাদের এটা চলে আসবে। তাহলে এবার আমি সেই কোশ্চেনটাই আসছে, ঠিক আছে? বা তোমাদের যদি এই সংক্রান্ত কোনো প্রবলেম হয় আমাকে একবার কমেন্ট করে জানাবে। আমি পার্টিকুলার এই টাইপটা নিয়ে 7-8টা অঙ্ক একটা ক্লাসে করিয়ে দেবো, তাহলে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছে, এখানে রেট দিয়েছে 5%, আর ইন্ডেক্স দিয়েছে তোমার যেটা দিয়েছে হাফ ইয়ারলি দিয়েছে, তাহলে নিউ রেটটা কত হয়ে যাবে, 2.5% হয়ে যাবে। এর সঙ্গে আমি হাফ মাল্টিপ্লাই করে দিলাম, কারণ টাইমটা হাফ তো। আর এখানে টাইম কত হয়ে যাবে, 6 মাস করে দুটো সাইকেল হয়ে যাবে, হ্যাঁ, 1 সাইকেল 2 সাইকেল। তাহলে এখানে টাইম পেয়ে যাবে দুটো নেবো, রেট হচ্ছে 2.5%। তো অঙ্কটা এইটুকুই তোমার কাছে বেরিয়ে চলে এলো। ধরো এই অঙ্কটাকে আমি নতুনভাবে লিখছি, প্রিন্সিপাল দিয়েছে 4000, রেট দিয়েছে 2.5% আর টাইম দিয়েছে 2 ইয়ার। কথার কথা এটা অ্যাকচুয়ালি ইয়ার হয় না, এটা সাইকেল হয়। বাট এই অঙ্কটাকে এইভাবে সলভ করার পর তুমি এভাবে লিখতে পারো। যারা একটু উইক স্টুডেন্ট তারা যদি এইভাবে বুঝতে পারো তাহলে কিন্তু খুব ইজি হয়। 6 মাস মানে দুটো সাইকেল, মানে আমাকে দুবার এটা অ্যাপ্লাই করতে হবে। তো দেখে নাও 2.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কি হয়। এর জন্য আসবে 100 আর এটা উঠালে একটা শূন্য। তাহলে 25 যখন 1000 করবে তখন 1/40 চলে আসবে। মানে যদি 40 প্রিন্সিপাল হয় তাহলে 41 অ্যামাউন্ট হবে, দুবার করতে হবে। তাহলে 40 × 41, তাহলে এখানে আসবে কত, 4×4 1600, আর এখানে 1681। তো দেখো এবার 1600 ভ্যালু কত আছে, এখানে কি চাইছে, ইন্টারেস্ট চাইছে। তো ইন্টারেস্টটা কত বেরিয়ে এলো, 81। এবার দেখো 1600 ভ্যালু অঙ্কতে এক্স্যাক্টলি দেওয়া আছে 4000। এটা কিন্তু আমরা অ্যাজিউম করলাম, এটা অ্যাকচুয়াল নয়, অ্যাকচুয়াল এইটা। তো আমি এখান থেকে এই অ্যাকচুয়ালটাই যাব, দেখবো কত গুণ হচ্ছে, সেটাকে এখানে তত গুণ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আনসার চলে আসবে। তো দেখতে পাচ্ছ 1600 থেকে 40 যাওয়া মানে আড়াই গুণ তোমাকে করতে হবে, 16 16 8। এটাকে আমরা আড়াই গুণ করে দেবো, আড়াই গুণ না করে 5/2 করো, তাহলে গুণ করতে ইজি হবে, ঠিক আছে? তো এখানে 405/2 হবে, তাহলে 400 মানে 200, 202.5, এটা আমার উত্তর। দেখো রেট এটা কিন্তু খুব একটা ইজি রেট নয়। যদি এটাকে তোমরা এবিতে করতে যাও তাহলে আড়াই প্লাস আড়াই প্লাস আড়াই ইন্টু আড়াই বাই 100, ওখানে কনফিউশন হয়ে যায়, হয়ে থাকে। যদি পয়েন্ট একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু উত্তর ভুলভাল চলে আসবে। তো এইটাই তোমাদের আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের স্মার্টনেস। যখন তোমরা অঙ্ক করছো ভালো করে দেখবে যে আমাকে কোন অঙ্কতে কোন প্রসেসটা অ্যাপ্লাই করলে আমি ইজিলি অঙ্কগুলো করতে পারবো কম টাইমে, ঠিক আছে? তাহলে এইরকম যখন পয়েন্টে চলে আসবে রেট, তখন এরকম রেশিও মেথড করাটা সব থেকে বেস্ট। তাহলে টাইমও কম লাগে আর আনসারও কিন্তু ইজিলি অ্যাকুরেট বেরিয়ে চলে আসে। এটা তোমরা একবার ভালো করে দেখো, নোট করো, তাকে আমি নেক্সট কোশ্চেন দেখি কি আছে। তাহলে দেখো এবার নেক্সট কোশ্চেন। প্রিন্সিপাল দিয়েছে 5000, রেট দিয়েছে 8%। আচ্ছা, টাইম দিয়েছে 9 মাস, আর ইন্টারেস্ট কম্পাউন্ডেড কোয়ার্টারলি। বলেছে সিআই কত হবে। তো দেখো একটা কোয়ার্টারলি দিয়ে তোমাদেরকে অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে?
তোমাদেরকে যে আমি কনসেপ্ট বললাম তোমরা চাইলে নিজেরাও করতে পারো অঙ্কটা সেই কনসেপ্টে, বাট আমার কাজ তোমাদেরকে করিয়ে দেওয়া। আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। রেট এখানে কত আছে, 8% দেওয়া আছে। টাইম দেওয়া আছে 9 মান্থ, আর এটা বলেছে কোয়ার্টারলি। এবারে বলো কোয়ার্টারলি মানে কি হয়। আমি একটু আগে বললাম যে 12 মাসের সঙ্গে যখন আমি 1/4 মাল্টিপ্লাই করব, তখন এই যে 3% বেরিয়ে আসবে, এটাই হচ্ছে কোয়ার্টারলি। যদি রেট 12% থাকে, এখানে রেট কত আছে 8%, তো এর সঙ্গে যদি আমি 1/4 মাল্টিপ্লাই করি, তাহলে আমার এইটা হয়ে যাবে নিউ রেট। 9 মাস দিয়েছে মানে কত, 3 মাস করে 3টে সাইকেল চলবে, বলো। তাহলে এখন কোশ্চেনটা তোমাদের কি আলটিমেট বেরিয়ে এলো, সেটা আমি একটু ইরেজ করে এখানে লিখছি। হ্যাঁ, তোমরা এটা ভালো ভালো করে নোট নোট করো না। এই কোশ্চেনটা এইটুকুই বেরিয়ে এলো। প্রিন্সিপাল দেওয়া আছে 5,000, রেট হয়ে গেল 2%, টাইম হয়ে গেল 3 ইয়ার। এটা কিন্তু বারবার বলছি ইয়ার নেই, এটা সাইকেল, ঠিক আছে। তাহলে এবার তোমাদের অঙ্কটা করতে খুব একটা প্রবলেম হওয়া উচিত নয়। দেখো এটা কিন্তু তোমার যেহেতু পার্সেন্টেজ এখন পূর্ণতা আছে, তো ইজিলি গুণ করে করতে পারতো। দেখো 50, 5,000-এর 2% কত হবে, যদি 5,000 আমি 1% বার করি 50 হবে, তাহলে এখানে 100, এর 2% 2 হবে, এর 2% কত হবে 2 × 2/100। আর যখন 3 বছর ছিল তখন কি বলেছিলাম যে 3 3 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে। তাহলে এখানে 300, এখানে 6, এখানে 4/100 মানে 0.04, তাহলে 306.04, এটাই আমার সিআই হবে। দেখো দেখে আমাকে বলো যে তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারলে কি পারলে না, বলো। ডিফিকাল্ট লাগলো না ইজি লাগলো না কিরকম লাগলো তোমরাই বলো। 5,000-এর 2% বার করলাম 100 এলো, 100-র 2% বার করলাম 2 এলো, 2-এর 2% বার করলাম 2 × 2/100 মানে 0.04। এবারে আমি আগের ক্লাসে ভালো করে এক্সপ্লেন করেছিলাম, যখন 3 বছর থাকবে তখন 3:3:1 দিয়ে মাল্টিপ্লাই হবে, 2 বছর থাকলে 2:1 দিয়ে মাল্টিপ্লাই হবে, 4 বছর থাকলে 4:6:4:1 দিয়ে মাল্টিপ্লাই হবে, আর 5 বছর থাকলেও তখন তোমাকে অ্যাড করে বার করতে হবে, ওগুলো হয়ে যাবে। এখন যদি 5 তো আসে না, বা আমরা যদি 4 বছরটা বের করতে পারি তার সঙ্গে 5 বছরটা অ্যাড করলেও অটোমেটিক চলে আসবে। তাহলে এগুলো হলো প্রসেস, দেখে নাও যে অঙ্কের উপর ডিপেন্ড করছে তুমি কোন প্রসেস কিন্তু অ্যাপ্লাই করবে। ওই জন্য আমি 2-3টে প্রসেস তোমাদেরকে ভালো করে শেয়ার করে দিয়েছি, ডিসকাস করে দিয়েছি। অঙ্ক ডিসাইড করবে তুমি কোন প্রসেস অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করবে, কারণ আমাদের চাই ফাস্ট অ্যান্সার। এটাকে তুমি রেশিওতে করতে পারো, রেশিওতে করলে কি হবে দেখো, 2%-এর ভ্যালু কি হবে 1/50, মানে 50:51, 50:51, 50:51। এবার তোমরা এবার যখন এই তিনটাকে মাল্টিপ্লাই করবে, এই তিনটাকে মাল্টিপ্লাই করবে, গ্যাপটা বার করবে, যে প্রিন্সিপাল এসে ওটাকে এখানে সঙ্গে ইকুয়াল করবে, তারপর সেট বার করবে। এই তিনটে গুণ করতে তো আগে তোমাদের জীবন শেষ হয়ে যাবে এক্সামে। স্কোয়ার অবধি ঠিক আছে, 2651, 2601 কিছু একটা হয়, ওখান থেকে এটা গুণ করতে হবে, তখন তো জীবন শেষ হয়ে যাবে। মানে এটা গুণ করা ইজি, বাট এটা গুণ করতে টাইম লাগবে। আমি সবসময় টাইমকে ইম্পর্টেন্স দিই, তোমাদের টাইম নেই। দিস ইজ দ্য বেস্ট উপায় এই কোশ্চেনের জন্য, ঠিক আছে। এটাকে ভালো করে নোট করো, তারপর তোমরা নেক্সট কোশ্চেন দেখছি। তাহলে হয়েছে তোমাদের, তাহলে দেখো এরপরে কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, তোমাদের ডিফিকাল্ট মনে হতে পারে বাট খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আচ্ছা এটা মুছে গেছে, দেখো ভালো করে বোঝো কোশ্চেনটা, ঠিক আছে। 5 নম্বর মনে হয় বলেছে, এ ওয়ার্ড
60,000 from his friend at 10% for he lends some same amount. আচ্ছা, he lends same amount to his another friend at same rate. আচ্ছা, at same rate and for same time period. ঠিক আছে, find difference between amount paid and received by A. Find difference between amount paid received by A if interest paid by him calculated on yearly basis and interest received by him on half yearly basis. দেখো কি বিউটিফুল কোশ্চেন দিয়েছে, একবার কোশ্চেনটা ভালো করে তোমরা পড়ো, বা আমি তোমাদের জন্য ভালো করে কোশ্চেনটা একবার রিভিশন করে দিচ্ছি। A borrowed 60,000 from his friend at 10% for 1.5 years. 1.5 বছরের জন্য 10% রেটে এ তার বন্ধুর কাছ থেকে 60,000 টাকা ধার নিল। তারপর কি করলো, সেই টাকাটা সে তার অন্য এক বন্ধুকে ধার দিল সেম রেট সেম টাইমের জন্য, কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়েছে, এই যখন ধার নিয়েছিল তখন এ নিয়েছিল অ্যানুয়াল বেসিসে, আর এই যাকে ধার দিল, যার যে বন্ধুকে ধার দিল তাকে দিল হাফ ইয়ারলি বেসিস। তাহলে যত টাকা পেলো বা যত টাকা দিল তার মধ্যে ডিফারেন্সটা চেয়েছে। ঠিক আছে, ডিফাইন ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট, খুব সুন্দর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা লিখতে এত বড় টাইম লাগলো বা এত বড় কোয়েশ্চেন, এটাকে তোমরা সলভ করতে কিন্তু 10 থেকে 20 সেকেন্ড লাগা উচিত, যদি তোমরা কোয়েশ্চেনের কনসেপ্ট ভালো করে বোঝো। দেখো আমি এটাকে দু পার্টে পার্ট করছি। হ্যাঁ, একটা পার্টে আমি যেখানে এ নিজের বন্ধুকে দেবে অ্যামাউন্ট কত দিচ্ছে, আর এই যে পাচ্ছে কত টাকা সেটা আমি দেখবো। তো ধরো 60,000 টাকা নিল 10% রেটে 1.5 বছরের জন্য। তো এখানে আমি প্রিন্সিপাল করছি 60,000, 60K, টাইমকে আমি দিচ্ছি 1.5 ইয়ার্স, আর রেট হচ্ছে 10%। ঠিক আছে, এবার দেখো একটু আগে আমি একটা অঙ্ক করলাম যেখানে টাইম যখন ছিল এরকম, তখন রেটটা আমি কি করলাম, তাহলে প্রথম বছরের রেট কত হবে 10%, নেক্সট ইয়ারের রেট কত হবে 5%, যেহেতু টাইমটা হাফ হয়ে গেল রেটটা হাফ হয়ে যাবে। এবার এদের যদি তোমরা নেট বার করতে পারো তাহলে 10 × 5/100, তাহলে টোটাল কত হলো এখানে 15.5। তাহলে 60,000 টাকার 31/2 করে নিলাম, পার্সেন্টের জন্য দুটো শূন্য কাটবে। ঠিক আছে, এটাকে কেটে নাও, দেখো কত আসছে, 300 × 31। তাহলে এত টাকা এ কে ইন্টারেস্ট দিতে হবে, কারণ এ প্রথম বন্ধুর কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিল তাকে এত টাকা ইন্টারেস্ট দেবে। এবার ইন্টারেস্ট পাবে কত সেটা আমি এই প্যাটার্ন রাখলাম। ঠিক আছে, তো যদি এটা যদি সিআই হয়ে যায় তাহলে অ্যামাউন্টটা কত হবে, দেখো অ্যামাউন্টের ডিফারেন্স বার করো বা সিআই ডিফারেন্স বার করো, উত্তর একই আসবে।
এখানে বলেছে যে ফাইন্ড ডিফারেন্স বিটুইন অ্যামাউন্ট। তাহলে আগে দেখো অ্যামাউন্টে বার করে নাও। এখানে প্রিন্সিপাল ছিল 60,000, ইন্টারেস্ট ছিল কত 9,300। তাহলে 60,000 9,300কে যোগ করলে আসবে 69,300। তাহলে টোটাল এত টাকা ওকে প্রথম বন্ধুকে দিতে হবে, যার কাছে ধারও নিয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো এবার নেক্সট পার্ট দেখো। প্রিন্সিপাল তো এখানেও 60,000ই থাকবে। টাইম এখানে দেখো কি হবে, এখানে এইখানে খেলাটা করেছে, যেহেতু এটা হাফ ইয়ারলি করে দিয়েছে, টাইম এখানে দেখো এই যে টাইমটা আছে এর ডাবল হয়ে যাবে। ডাবল ইন দ্য সেন্স ধরুন যে 6 মাস করে 3 বার চলবে, এটাকে 3টে সাইকেল বলতে পারো। ডাবল ওই জন্যই হয়ে যায় কারণ এখানে দেখো ডেট আছে, এটা 3 হয়ে গেল না, 3 মিনস 3 বছর না, 3টে সাইকেল 6 মাসের। আর রেটটা কত হয়ে যাবে 5%, যেহেতু রেটটা বলেছে হাফ ইয়ারলি। ঠিক আছে, মাইকটা ধরে করছি কারণ মাইকটা লাগানোর জায়গা নেই। তোমাদের অনেকেরই কমেন্ট আসছে যে সাউন্ড খুব কম আসছে। তো সাউন্ড এই জন্যই কম আসছে কারণ মাইকটা ঠিক মতো করে অ্যাডজাস্ট করতে পারি না বলে। ঠিক আছে, তো ওই জন্য আজকে মাইক ধরে ধরে করছি যাতে তোমাদের জন্য সাউন্ড ঠিকঠাক ক্লিয়ার আসতে পারে। তাহলে দেখে নাও, প্রিন্সিপাল 60,000, টাইম হয়ে গেলো 6 মাস 6 মাস 6 মাস করে 3টে সাইকেল, রেট হয়ে গেলো 5%। তাহলে এবার এখান থেকে আমাকে সিআইটা বের করতে হবে। তো দেখো 5% যখন আছে, তো 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় 1/20। তোমরা এভাবে বার করতে পারো, এটা বার করতে পারো। তো চলো প্রথমে এটাই করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 20 থাকবে, অ্যামাউন্ট হবে 21, 20 থাকবে, অ্যামাউন্ট হবে 21, আর এটা 20, অ্যামাউন্ট হবে 21। তাহলে এখানে চলে গেল 8,000, এখানে চলে এলো 9,2,6,1। ইন্টারেস্টটা কত আসবে 1261। 8,000-এর ভ্যালু কত দেওয়া আছে অঙ্কতে 60,000। তো এইটা হচ্ছে এর 7.5 টাইমস। 8-এর সঙ্গে 7.5 মাল্টিপ্লাই করলে 60 চলে আসে। তাহলে এর সঙ্গে কি হবে 7.5 মাল্টিপ্লাই হবে, 7.5 মাল্টিপ্লাই করতে জীবন বেরিয়ে যাবে, ওই জন্য 15/2 করে নাও। দেখো 15/2 করবে তখন কি হবে দেখো, যদি এটা 1260 হতো তাহলে কত হতো 630 পুরো। আর এই একটাকে 2 দিয়ে ভাগ করলে 0.5, এটার সঙ্গে তোমাকে 15 মাল্টিপ্লাই করতে হবে। এটা বার করে আমার কাছে ইজি ওইটার থেকে। তো দেখে নাও এবার 15 ইন্টু 6 কত হবে 9,000। 15 ইন্টু 30 কত হবে 450। 15 ইন্টু 0.5 7.5। তাহলে টোটাল দেখো কত বেরিয়েছে এখানে 9,450, 9,457.5। দেখো এবার তোমরা এখান থেকে যদি এটাকে বাদ দিয়ে দাও তাহলে অ্যামাউন্ট একই পাবে, গ্যাপটা যদি এখানে অ্যামাউন্টটা বার করে যোগ করে তারপর যদি বাদ দাও একই আসবে, কারণ প্রিন্সিপালটা এখানে কনস্ট্যান্ট, এখানেও আর এখানেও। তো এইটা তো পুরো কেটে যাবে, ডিফারেন্সটা কোথায় ক্রিয়েট হবে, ডিফারেন্স ক্রিয়েট হবে যখন সিআইতে। এখানে 9,300 আর এখানে 9,457.5। তাহলে ডিফারেন্সটা কত আসছে বলো তো আমাকে, ডিফারেন্স আসবে 9,457.5 মাইনাস 9,300 মানে 157.5। এটাই আমার উত্তর। 157.5। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, এইটা হবে এর উত্তর। তো এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য করলাম বলে এত টাইম লাগলো, বাট যদি এটা আমাকে যদি এটা এক্সাম অ্যাপ্রোচ নিতে হতো এটা আমি 10 থেকে 20 সেকেন্ডে করতে পারতাম, কারণ আমি এইগুলোকে এত ফাস্ট ক্যালকুলেট করবো। তোমরাও পারবে যদি তোমাদের প্র্যাকটিস করো। আর যদি এই প্রসেসে না করে ডাইরেক্ট যদি 60,000 টাকার 5%, তার 5%, তার 5% করে 331 দিয়ে মাল্টিপ্লাই করতে আরও তাড়াতাড়ি বেরোতো। ঠিক আছে, তো আমি আগের অঙ্কটা করলাম ওই প্রসেসে, এই অঙ্কটা এই প্রসেসে দেখিয়ে দিলাম যে হবে, কিন্তু ডিপেন্ড করছে তোমাদের ক্যালকুলেশন কত ফাস্ট বা কত উইক। তো আগে ক্যালকুলেশনের উপরে কাজ করো, নিজেদের ক্যালকুলেশন গুণ ভাগ করার যদি কোয়ালিটিগুলোকে একটু বাড়াতে পারো, ইনক্রিজ করতে পারো, তাহলে যে কোনো কোশ্চেন সিআইয়ের মধ্যে একটু ক্যালকুলেশন বেশি জিজ্ঞেস করা হয়, খুব ইজিলি করা যাবে। ঠিক আছে, তো তোমরা এই কোশ্চেনটা স্ক্রিনশট নাও, আমি সাইড হয়ে যাচ্ছি।
তাহলে এবার তোমরা ভালো করে বুঝতে পেরে আশা করি যে যখন এই ইয়ারলি হাফ ইয়ারলি একসঙ্গে দিয়ে দেবে, জেনারেলি কোয়েশ্চেনগুলো ব্যাংকিং আসে, ব্যাংকিং এ একটু টাইম টেকিং কোয়েশ্চেন দেয়, ঠিক আছে, কিন্তু এগুলো ম্যাক্সিমাম 30 সেকেন্ডের বেশি লাগা উচিত নয়, 30 সেকেন্ডের কোয়েশ্চেন। কারণ এখানে অ্যামাউন্টটা প্রয়োজন নেই, শুধু ইন্টারেস্টটা বার করলেই উত্তর শেষ হয়ে যাবে, ঠিক আছে। বা দেখো এটাকে আমি আরেকটা তোমাদেরকে প্রসেসে বলছি, এটাকে তোমরা ভালো ভালো করে ইয়ে করো, নোট করো, এত কিছু করারও প্রয়োজন নেই। দেখো এখানে রেট 10% আর 5%, প্রথম কেস, হ্যাঁ এটা কেস 1। এর নেট ইফেক্ট কত হবে? 10 প্লাস 5 প্লাস 0.5, এটাকে গুণ করে বা 100 করলাম, আর করলাম না, ডাইরেক্ট লিখে দিলাম, তাহলে 15.5। এটা হয়ে গেলো প্রথম কেসের নেটের রেটের নেট ইফেক্ট। এবার যখন নেক্সট কেসে আসো, এখানে রেট কত আছে? 5% তো আছেই। 5%কে আমাকে 3টে সাইকেলে নিয়ে যেতে হবে, তার মানে 5 প্লাস 5, আগে দুটো সাইকেলের নেট বার করি, তারপর থার্ডটা অ্যাড করবো। তাহলে 5 5 25 মানে 0.5, তাহলে 2 বছরের নেট কত বেরোলো? 10.25। আচ্ছা, এখানে আরেকটা সাইকেল যাবে, কারণ এখানে 2 বছর হলো, তাহলে যখন আরেকটা সাইকেল আমি এখানে অ্যাড করব, তাহলে এটা 3 বছরের 5%-এর নেট ইফেক্টটা বেরিয়ে আসবে। দেখো কত কি আসবে, তাহলে 10 প্লাস 15, তো 15.25 তো এখানে চলে এলো, প্লাস এখান থেকে দেখো কি আসবে, এটাকে উঠিয়ে এখানে নিয়ে আসো, তাহলে 1025 যখন 5-এর সঙ্গে গুণ হবে তখন কত আসবে দেখো, আগে 1000 গুণ করো, 5000 চলে আসবে, আর 25 মানে 125, তাহলে 5125 আসবে, 5125, নিচে 4টা শূন্য আছে মানে পয়েন্টটা এখানে বসে যাবে, ঠিক আছে। এবার দেখো, তো যখন এই দুটো আমি অ্যাড করবো তখন কি আসবে? 15.7625। তাহলে দেখো এটাকে ভালো করে তোমরা কিন্তু মুখস্থ করে রাখতে পারো, যদি 5 বছরের 5% রেটে 3 বছরের বা তিনটে সাইকেলের নেট ইফেক্ট জিজ্ঞেস করা হয়, তাহলে কিন্তু 15.7625% আসবে। এটা আমি কেন বার করলাম? যদি আমি এটার থেকে এইটাকে বাদ দিয়ে দিই, উত্তর ডাইরেক্ট চলে আসবে, দেখবে, দেখো মজা দেখো। বলো, এর থেকে যদি এটাকে আমি বাদ দিই কত আসবে? 15 কেটে গেল পুরোপুরি, এখানে কোনো প্রকার প্রবলেম নেই। 0.7625 থেকে 0.5 বাদ যাবে, তো দেখো 0.7625 থেকে যদি 0.5 আমি বাদ দিয়ে দিচ্ছি তো কত আসবে দেখো? 0.2625। এবার এটাকে আমি একটা ইরেজ করলাম, তাহলে 60,000-এর 0.2625%, এটাই আমার উত্তর হবে, এটাই আমার ডিফারেন্স হবে অ্যাকচুয়ালি। টোটাল নেট রেটের যে নেট ইফেক্ট থেকে এই দিকের নেট ইফেক্টটা যদি আমি বাদ দিচ্ছি, তো যে ডিফারেন্সটা পড়ে যাবে, সেই যদি ডিফারেন্সটার সঙ্গে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই প্রিন্সিপালটাকে, তাহলে আমার উত্তর কিন্তু একই আসবে। দেখো এখানে যদি আমি 4টাকে সরাই, তাহলে এই 4টা শূন্য কেটে যাবে ডাইরেক্ট। যদি পার্সেন্টটাকে বাদ দিই, তাহলে নিচে দুটো শূন্য পড়বে, ওটা পরে দেখছি, আগে এর সঙ্গে মাল্টিপ্লাই করো। 5 6 30, 6 2 12, 3 15, হাতে আছে কত? হাতে আছে 1, 6 6 36, 1 37, 6 2 12, 3 15, চলে এলো। যদি পার্সেন্টটাকে সরিয়ে দুটো শূন্য দিই, দেখো আমি তোমাদেরকে কি বলতে চাইলাম, আর তোমরা যদি ভালো করে জিনিসটা বুঝতে পেরেছো, তো তোমাদেরকে এইটা করতে খুব ফাস্ট হবে যদি তোমার এটা মুখস্থ থাকতো 3 বছরের নেটটা। কারণ আমরা কোশ্চেন প্র্যাকটিস করতে করতে কিন্তু অনেক কিছু শিখি, সব কিছু কিন্তু কনসেপ্টের মধ্যে পড়ে না। যখন এগুলো প্র্যাকটিস করবে, তোমরা চাইলে 5%, 10%, 15%, 20%, এগুলোর কিন্তু কিছু কিছু 3টে সাইকেল মুখস্থ করে রাখলে খুব ইজি হয়। তাহলে এটা তোমরা জানো 15.7625 হয়, তার থেকে এখানে দেখে দেখুন 10 আর 5-এর ইফেক্টটা বার করে নিলে, টোটাল বাদ দিয়ে দিলে, তো এটা তোমাদের বার করতে যদি 10 সেকেন্ড লাগে, তাহলে এটা বার করতে আরও 10 সেকেন্ড লাগবে।
তাহলে 20 সেকেন্ড উত্তরটা হলো ইজিলি। আর যদি তোমরা নাও জানো, এটাকে তোমাদের করতে কতক্ষণ লাগা উচিত? 15 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম। এদিকে 15 সেকেন্ড, মানে উইদিন 40 সেকেন্ড বা 50 সেকেন্ড তোমাদের আনসার চলে আসবে, যেখানে কিন্তু বাকিদের করতে অঙ্কটা প্রচুর টাইম লাগবে, ভুলও হতে পারে। ওই জন্য ভালো করে দেখো, ক্যালকুলেশনে কাজ করো। কিচ্ছু বার করার প্রয়োজন ছিল না, শুধু যদি রেটটাকে নিয়ে এরপরে ভালো করে ইফেক্ট বার করে দিতে ইজিলি কোশ্চেনটা হয়ে যেত। আমি এই কোশ্চেনটা এতক্ষণ টাইম এই জন্য নিলাম যাতে তোমরা ভালো করে ব্যাপারটা বুঝতে পারো। ঠিক আছে, তাহলে এটাকে এবার স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আমি নেক্সট কোশ্চেনে আসবো এবার। আচ্ছা, দেখো এবার তাহলে নেক্সট টাইপ বা নেক্সট ইয়ে করো। মানে 6 নম্বর টাইপ হবে। বলেছে ইন 7 ইয়ার্স 2000 becomes 2400 at r%। ঠিক আছে, হাউ মাচ become in 14 years। তো এটা একটা নতুন টাইপ। আমি আজকে এই অঙ্কটা দিয়ে ক্লাস শেষ করব, ঠিক আছে, কারণ তোমাদের অনেক ক্লাস লম্বা হয়ে গেছে। তো আমি সিআইকে খুব আস্তে আস্তে 4-5টা কোশ্চেনের মাধ্যমে এক একটা ক্লাস এন্ড করব। কারণ সিআইয়ের মধ্যে বোঝার অনেক কিছু আছে, কোশ্চেন তো আছেই অনেক কিছু, কিন্তু যদি বেশি কোশ্চেন করাতে শুরু করি তাহলে কিন্তু তোমাদের হতে পারে যে কিছু কিছু কনসেপ্ট মাথা থেকে বেরিয়ে যেতে পারে। ওই জন্য কম কম কনসেপ্ট দিয়ে 3-4-5-6টা কোশ্চেন করবো একটা ক্লাসে, নিয়ে আস্তে আস্তে 1 বাই 1 সিআইকে আমি নিয়ে যাবো। ঠিক আছে, তো দেখো এটা নতুন টাইপ শুরু হলো একটা, এটা খুব ইজি কোশ্চেন। এখানে প্রিন্সিপাল বলছে 2000, এটা অ্যামাউন্ট হচ্ছে 2400, টাইম নিচ্ছে 7 বছর। তো আরো 7 বছর যদি যায় তবে তো 14 ইয়ার্স হবে, এটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে সেই 14 ইয়ার্সের অ্যামাউন্টটা কত হবে, এটা হলো প্রশ্ন। 2000 টাকা 2400 হচ্ছে 7 বছরে, তো আরো 7 বছরে এটা কত টাকা হবে? এটা বার করার প্রচুর নিয়ম আছে। আমি তোমাদেরকে সব থেকে শর্টেস্ট নিয়মটা বলবো, যে এই দুটোর আগে অনুপাত বের করো না। মানে 7 বছরে 5 থেকে 6 হচ্ছে, ঠিক আছে, মানে রেটটা হচ্ছে 20%। কিন্তু তোমাদের দেখে বলতে পারবে যে 5-এর উপরে 1 টাকা বাড়ছে মানে 20% রেট হচ্ছে, তার মানে এখান থেকে 20% ইনক্রিজ হবে, কারণ যেহেতু টাইম পিরিয়ডটা সেম আছে। যদি এখানে 7 এখানে থাকতো 3.5, তখন আমার একটু চিন্তা করতে হতো, সেটাও আসবে, সেই অঙ্ক আমি করে দেবো। তখন কিছুই না, তখন রেটটা 10% হয়ে যেত, সিম্পল। যদি তোমাদের কনসেপ্টের উপরে বিল্ড থাকে, কন্ট্রোল থাকে, তাহলে তোমার যে কোনো কোশ্চেন করতে পারবে, ঠিক আছে। বাট এখানে যখন টাইমটা ইকুয়ালি দিয়ে দিচ্ছে তখন আমার কোনো টেনশনই নেই, তো আমি এটাও কি করবো, 20% বাড়িয়ে দেবো। তো 2400 টাকা দেখো 10% 240 হয়, তো 20% কত হবে, 480। এইটা হয়ে যাবে 2880 টাকা। তাহলে 2000 টাকা কি হবে, 2880। দেখো তোমরা যখন 2400 আর 2880 অনুপাত বার করে দেবো, 5-6 আসবে, এক শূন্য শূন্য কেটে দাও। এটাকে তোমার যদি মনে করো কত দিয়ে কাটবে, এটাকে বলো। 3 দিয়ে কাটো আগে। 380, 3 9 27, 3 6 18। এবার দেখো 16 5, 16 6। অনুপাত কিন্তু এটাই আসবে 5-6, কারণ যেহেতু এটা 20% বাড়ছে, তোমরা এইটাও 5-6 কিন্তু হবে। তো যদি তোমরা এখান থেকে রেটটা বার করবে না বলছো বা চিন্তা করছো, যদি এইটা 5-6 হচ্ছে তো এইটাও 5-6 হবে। তখন এইটাকে 30 করে নেবে, এটাকে 25 করে নেবে, আর এটাকে 36 করে নেবে, কারণ এই দুটো তো অন্য হলে চলবে না, এটা একই হতে হবে। যখন এইটা 5-6 হচ্ছে তখন এটা 5-6 হবে, দুটোকে 30 করে নেবে, কম্বাইন করে নেবে, এটা 25 হয়ে যাবে। 25 থেকে 30 করে দেবো, 20%-ই বাড়বে। আবার 30 থেকে 20% বাড়তে গেলে 36 করতে হবে। এইভাবে উত্তর বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এইটা হলো একটা নেক্সট টাইপ।
এর উপর আমি 3, 4, 5, 6টা টাইপ কোশ্চেন আছে আরও, এটা আমি আগের ক্লাসে নিয়ে আসবো নেক্সট ক্লাসে। তো তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও যে তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো, ঠিক আছে। আর আমি এবার 1 বাই 1 সিআই এর চেষ্টা করবো 7-8টা ভিডিওর মধ্যে পুরো সিআইটা শেষ করার। তারপর আমি নতুন চ্যাপ্টার স্টার্ট করব, ঠিক আছে। পুরো আগে অ্যারিথমেটিক কমপ্লিট করব, তারপর আমি অ্যাডভান্স ম্যাথে হাত দেবো। জিওমেট্রি যখন জিওমেট্রি করাবো তখন তোমরা বুঝতে পারবে যে জিওমেট্রি আমি তোমাদেরকে কীভাবে করাবো, ভেঙে ভেঙে পুরো তোমাদের প্রতিটা কনসেপ্ট মাথার মধ্যে একদম এমনভাবে সেভ হবে তোমরা কখনো ভুলতে পারবে না। জিওমেট্রি হোক, মেনসুরেশন হোক, 2D 3D সব টোটাল। তারপর আমি আস্তে আস্তে জিএস ট্রাই করব। আপাতত তোমরা এটাকে ভালো করে বোঝো, এই ক্লাসটাকে দেখো। আর আমি এটা নিয়ে 3টে ক্লাস হলো কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে, 3টে ক্লাসকেই 1 বাই 1 দেখো। সবথেকে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমি পুরো যেগুলো ক্রাক্স যাকে বলে সিআই এর, যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন বিল্ড হতে পারে ডিফিকাল্ট চার্ট ওয়াইজ, সেগুলো আমি প্রথম ক্লাসে করিয়েছি। সেকেন্ড ক্লাস থেকে তো কোশ্চেন করানো স্টার্ট করেছি, বাট ফার্স্ট ক্লাস সবাই গিয়ে দেখো। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা প্রথম ক্লাসটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট সবাই গিয়ে দেখো। ওখানে সব থেকে তোমরা ইম্পর্টেন্ট কনসেপ্ট পাবে, যেগুলো হয়তো অনেকেই স্কিপ করে যায়, কারণ অনেকের সেই লেভেলে আন্ডারস্ট্যান্ডিং নেই হয়তো, সেই জন্য তারা বাদ দিয়ে দেয়। বাট আসল কোশ্চেন কিন্তু ওখান থেকে তোমরা পাবে, ঠিক আছে। তাহলে বন্ধুরা, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমার সঙ্গে থাকো। তোমাদের আমি আশা করছি 2026-এর পুরো এন্ড অবধি তোমাদের পুরো ম্যাথামেটিক্স শেষ হয়ে যাবে। তারপর আমি তোমাদেরকে আস্তে আস্তে জিএস স্টার্ট করব ভালো লেভেলের, ঠিক আছে। তাহলে ক্লাসগুলো দেখতে থাকো, আর আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানিও যে তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো, আর তোমাদের যা ইমপ্রুভমেন্ট লাগবে সেটা কিন্তু আমাদেরকে ইনফর্ম করো, তাহলে আমি সেই হিসাবে কিন্তু ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো, ঠিক আছে। আগের ক্লাস দেখার জন্য থ্যাংক ইউ।